भर्ती भ्रष्टाचार की सीबीआई जांच की रिपोर्ट में दिव्येंदु अधिकारी और भारती घोष का नाम सामने आया है। इस मुद्दे पर तमलुक के सांसद अभिजीत गांगुली ने कहा कि जब इसकी सिफारिश की गई थी उस समय वे लोग तृणमूल में थे। उन्होंने कहा कि तृणमूल के कई लोगों ने इस काम को अंजाम दिया है। इसका कारण है तृणमूल के शीर्ष नेतृत्व की ओर से कहा गया था कि नौकरी हम लोग बेच रहे हैं, जो खरीदना चाहते हैं वे नाम भेजें। तत्कालीन तृणमूल नेताओं ने पार्टी निर्देश के अनुसार काम किया। हल्दिया में भारतीय मजदूर संघ के कार्यक्रम में पत्रकारों को संबोधित करते हुए सांसद अभिजीत गांगुली ने ये बातें कही। वहीं दिव्येंदु अधिकारी ने कहा कि उच्च न्यायालय के आदेश पर सीबीआई जांच चल रही है। अगर सबूत मिला तो उन्हें सजा मंजूर होगी। এবং যখন আপনি দায়িত্ব সামলেছেন নিয়োগ দুর্নীতি মামলাতে আপনি একাধিক জাজমেন্ট দিয়েছেন এবং সেক্ষেত্রে যারা ভুক্তভোগী তারা কিছুটা আশার আলো দেখেছিল। তো সম্প্রতি দেখা গেল যে সিবিআই আদালতের যে চার্জশিটের সঙ্গে যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে কারা কারা সুপারিশ করেছিল তার একটা তালিকাও তিনি দিয়েছেন এবং দেখা যাচ্ছে যে সেখানে বেশ কয়েকজনের মধ্যে ভারতী ঘোষ, যিনি এখন বিজেপি নেত্রী রয়েছেন, দিব্যেন্দু অধিকারী, তারও নাম রয়েছে। এটা নিয়ে কি বলবো? এটা নিয়ে বলবো যে এখন থাকাকালীন তো তারা কোনো সুপারিশ করেননি। তারা সুপারিশটা করেছিলেন যখন তারা তৃণমূলে ছিলেন। তৃণমূলে বহু লোকই এই কাণ্ডটা করেছিলেন। কেন না, তৃণমূলের ওপর মহল থেকে এটা এসেছিল যে আমরা চাকরি বিক্রি করছি, তোমরা যারা যে রিপোর্ট দিয়েছে সেখানে একটা সুপারিশপত্র আপনার তরফ থেকে গিয়েছিল নিয়োগ দুর্নীতি প্রাথমিকের ক্ষেত্রে। এই বিষয়টা সম্পূর্ণ বিষয়টা মহামান্য উচ্চ আদালতের তত্ত্বাবধানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করছে। যা বলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই বলবে। জগন্নাথ চট্টোপাধ্যায়কে গতকাল আপনি একটা আইনি নোটিশ পাঠিয়েছেন ফেসবুক পোস্টে। এই বিষয়টা ব্যক্তি জগন্নাথ চট্টোপাধ্যায় একটা কথা লিখেছিলেন যেটা আমার মনে হয়েছে আমার সম্মানহানি হয়েছে। আমি আইনি নোটিশ দিয়েছিলাম আমার আইনজীবীর পক্ষ থেকে। উনি তার শুভবুদ্ধির উদয় হয়েছিল, উনি 2 ঘন্টার মধ্যে তার পোস্ট উইথড্র করে দিয়েছেন এবং গতকাল আমার সাথে আমাদের রাজ্যের সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার কথা বলেছেন আমার এই চ্যাপ্টার নিয়ে। ब्यूरो रिपोर्ट पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।